মনে আছে আজ থেকে বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আমি করেছিলাম, যেটার পরে ওই ভিডিওটাতে আমাকে অ্যাপোলজি চাইতে হয় মিনস আমি কারেকশন করেছিলাম যে হ্যাঁ আমার কোথাও না কোথাও ভুল হয়েছিল। কিন্তু বিশ্বাস করো আজও আমার মনটা কোথাও না কোথাও যেন সায় দিত না যে আমি এতটা কি করে ভুল হতে পারি, এতটা কি করে গণ্ডগোল হতে পারে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বারংবার যারা কিনা সন্দীপকে সত্যিই খুব ভালোবাসে, সন্দীপের প্রতি একটা মায়া মমতা ভালোবাসা জন্মে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষগুলো আমাকে কারেকশন করলো যে রিম্পা না না এখানটা ভুল হচ্ছে। তারপরে দীপ্তিদিও দেখলাম ভিডিও করলো। তো কোথাও না কোথাও মনে হলো যে হ্যাঁ হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, হয়তো আমারও সেই ভুলটাই হতে পারে। যার জন্য সেটাকে আমি কারেক্ট করি যে না না এটা আমারই কোথাও ভুল হয়েছে বুঝতে এই ক্ষেত্রে। কিন্তু বিশ্বাস করো ওই যে বলে না, নিজে কখনো কারোর কথা অনুযায়ী চলিনি তো, বা এতটা ভুল করব, ভুল অবশ্যই হতে পারে মানুষ মাত্র, কিন্তু এতটাও হতে পারে সেই ভেবে তারপরে দেখলাম কি কিছু মানুষ এমনভাবে এসে কটাক্ষ করলো, আহ, মানে তাদের কথাগুলো আজকের ডেটে দাঁড়িয়ে কোথায় যায় না, আমি সবাইকে একদম বলছি না। একজন আমার নামটা এখন মনে পড়ছে না, সে আমাকে কটাক্ষ করে বলেছিল, দীপ্তিদির নাম করি, যে ঠিক আছে যেটাই সে বলেছে আমি একটা কথাই তাদের উদ্দেশ্যে বলতে চাই। ওয়াইটিতে না কখনো কেউ কাউকে কারোর সাথে তুলনা করবে না। এখানে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার আছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সেটাকে এক্সিকিউট করে সবার সামনে। তাই কখনো কাউকে কারোর সাথে গুলিয়ে ফেলবে না। আমি কখনো দীপ্তিদি হতে পারবো না, দীপ্তিদি কখনো আমি হতে পারবো না। তাই সে কিভাবে ভিডিও করছে আমি কিভাবে করছি সেটাকে কখনো তুলনার খাতায় আনবে না, কারণ আমরা কোনো সময় নিজেদেরকে তুলনার খাতায় আনিনি। আমরা নিউট্রালি আমাদের মতন করে নিজেদের ভিডিও নিয়ে এগোই, নিজেদের কন্টেন্টের বিষয় নিয়ে এগোই। বলার ধরন তার আলাদা, বলার ধরন আমার আলাদা। তো আমার মনে হয় না সেগুলো দিয়ে অ্যাজ এ ভিউয়ার যারা কিনা তোমরা নিত্যদিন আমাদের দেখছো ভালোবাসছো, ওপিনিয়ন দিতে পারো যে হ্যাঁ এখানটা রিম্পা হয়তো ভুল হচ্ছে এখানটা, বা ঠিক হচ্ছে। বাট কখনো তুলনায় আনবে না যে ও এইভাবে বলছে তুমি কেন এটা বলছো, এইটা কখনো কিন্তু বলতে যাবে না। জাস্ট বিকজ অফ সন্দীপকে সাপোর্ট করি মানে এটা না যে অন্য কেউ সন্দীপকে সাপোর্ট করছে আর সেটার উপর ভিত্তি করে আমাকেও সেটাই বলতে হবে অন্য কেউ যেটা বলছে, এটা কখনো আশা করবে না। তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। তো যথারীতি যেটা বলছিলাম, তো সন্দীপের করা যে সেই সময়ের ভিডিওটা, সেই সময় কিন্তু আমি বলেছিলাম আমার অনেক কিছু জিনিস চোখে খটকা লেগেছিল। কোন ভিডিওটা বলে দিই, যেখানে সন্দীপ কমলালেবু কিনছিল, ওর কাঁধে সাইকেলটা পড়ে গেছিলো, ভিডিও করছিল অমিত, যেখানে অমিত বলে তাকে ইয়ে করা হয়। আমি বারংবার একটা কথাতেই বিশ্বাসী, যদি অমিত হয়, আমি এখন আবার প্রশ্নটা করছি, যদি অমিত হয় তাহলে দেখাতে প্রবলেমটা কোথায় ছিল, বোঝাতে পারছি? যদি আজকে গামলাকে কটাক্ষ করতে পারি তাহলে সন্দীপকে কেন না? সন্দীপ তো আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। আজকে সে যদি ভুলভ্রান্তি করে, শুধুমাত্র গামলাকে অপছন্দ করি মানে গামলারটাই ধরবো আর সন্দীপেরটা ধরবো না, এটা কিন্তু কখনো হয় না। বহু আগে থেকেই খারাপ লাগা শুরু হয়েছে, অনেক জায়গায় ঘা খেয়েছি। তারপরে দাঁড়িয়েও আমরা কখনোই কাউকেই বলতে পারি না যে সন্দীপ কেন নিজের জীবনে এগোবে না, অবশ্যই এগোবে, অবশ্যই এগোবে। আর বারংবার আমি একটা কথা সবাইকে ক্লিয়ার করে দিই, কখনো কেউ গামলার সাথে সন্দীপকে গুলিয়ে ফেলবে না, কারণ গামলার ক্যারেক্টার আর সন্দীপের ক্যারেক্টারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। গামলা নিজেকে যেভাবে এক্সিকিউট করেছে আজকে সেই অনুযায়ী ওকে শুনতে হচ্ছে। ও যে কাজটা করেছে, ও যে ভুলটা করেছে, সন্দীপ কিন্তু সেটা করেনি। বারংবার বলছি, ও কিন্তু বউ মানে সরি স্বামী, দূর বাবা, মানে স্ত্রী আর সন্তানকে রেখে গিয়ে কিন্তু কোনো রকম কোনো নোংরামি করেনি, যেটা গামলা করেছে। এটা কিন্তু ভুললে চলবে না। তাই কোথাও না কোথাও সন্দীপ আর গামলার মধ্যে একটা সূক্ষ্ম লাইন হলেও কিন্তু একটা ডিফারেন্স কিন্তু রয়েই গেছে। এবার আসি আজকের ভিডিওতে। আজকে যে ভিডিওটা হয়েছে, অনেক মানুষের মনে কষ্ট হয়েছে, অনেক মানুষের মনে কষ্ট দিয়েছে সন্দীপ। না দেখো আজকে ও এতগুলো দিন চলে গেছে, নিজের মতন করে এগোবে, নিজের জীবনটাকে নতুন করে সাজাবে, এটা স্বাভাবিক। এখানে আমরা কখনো কেউ কিচ্ছু তাকে বলতে পারি না যে কেন সন্দীপ তুমি এই জিনিসটা করছো। শুধু প্রবলেমটা কি জানো, ভালোবাসার মানুষটা যদি সঠিক না হয় না, আগামী দিনে সাফার শুধু সন্দীপকে করতে হবে না, সন্দীপের সাথে সাথে কৃষাণু, মাসিমা, মেসোমশাই সবাইকে ফেস করতে হবে। আমরা যারা সন্দীপকে ভালোবাসি তারা কিচ্ছু পাওয়ার আশায়, কিছু চাওয়ার আশায় না, তবুও আমরা ক্রিয়েটাররা দুটো ভিডিও করে $2 কামাচ্ছি। কিন্তু যেসব ভিউয়ার্সগুলো যারা নিত্যদিন সন্দীপকে দেখছে, তাদের কি পাওয়া আছে বলতে পারো? তাদের ও সন্দীপের কাছ থেকে কি চাওয়া আছে? সন্দীপকে দেখে তারা খুশি হয়, সন্দীপের পরিবারটাকে দেখে তারা সুখী থাকার চেষ্টা করে যে না ওরা যতটা ভালোভাবে। আজকে যদি সন্দীপ এরকম কোনো ভুল মানুষের সান্নিধ্যে আসে, তার সাথে সাথে যে কতগুলো জীবন জড়িয়ে আছে সেটা ভেবে মানুষ অবজেকশন জানাচ্ছে, আশা করি বোঝাতে পারছি। তাই আজকে অনেক মানুষেরই কষ্টের কারণ। সন্দীপকে আমি প্রশ্ন করবো, সন্দীপ এই যে অনেক জায়গায় তুমি বলছি না, মানুষ যখন একটা অন্য ঘুরে থাকে না, অনেক কিছু ভুলভ্রান্তি হয়। তুমি মঙ্গলবার দিনকে মাছ খেয়ে ফেলেছো, না আমি কখনো বলবো না অপরাধ, পাপিষ্ট তুমি, না রে না।
সেটা কেন বলতে যাব? কারণ ভুল ওই যে বললাম মানুষ মাত্রই করে, এরকম প্রচুর মানুষ আছে জেনে বুঝে ভুল করে, কেউ অজান্তে করে। আর এই নিয়ম, ভগবান কোনো নিয়ম আমাদের ওপর চাপায়নি, কোনো নিয়ম চাপায়নি। নিয়মগুলো আমরা সৃষ্টি করেছি। আমরা মানুষ অনুযায়ী সেটাকে ডিভাইড করে দিয়েছি যে এই পুজোর এই নিয়ম, ওই পুজোর সেই নিয়ম। সেগুলো কে করেছে? যারা মানুষ তারাই করেছে। ভগবান এসে নিশ্চয়ই বলে দিয়ে যায়নি, গণেশ ঠাকুর এসে বলেনি আমার পুজোয় এগুলো করবি, দুর্গা মা এসে বলে দেয়নি এই আমার পুজোয় 5 দিনে এগুলো হবে। এটা মায়ের মানে ঠাকুরদের, দূর বাবা, ঠাকুর মশাই যারা মানুষ তাদের সৃষ্টি করা। বুঝতে পারছি? তো আজকে এই যে সন্দীপের বলা আমরা যাচ্ছি, আমি শব্দটা সন্দীপের মুখ থেকে বেরোয়নি। আমরা যাব, আমরা খাবো, আমরা দাঁড়াবো। কে এই আমরা, সন্দীপ? আমরাটা কে? হুম? আমরা মানে কি আমি একা? মানে হাসাচ্ছ না? মানে আজকে নতুন জানতে পারলাম আমরা মানে আমি, এটা আমরা মানে একা সিঙ্গেল একটা মানুষকে বোঝায়, তাই? কেন সন্দীপ তুমি বারবার ভুলে যাচ্ছ? আজকে বলতে বাধ্য হচ্ছি কথাগুলো, আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কে কি ভাবলো আজকে আমাকে এসে যদি কেউ কটাক্ষ করে বলে, আমার তাতে কিছু যায় আসে না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে হয়তো সেদিন তোমার সাথে অমিত ছিল না। এটা আমি পুনরায় আবার নিজের জায়গাটা দিয়ে আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি, যেটা আমি বলে ফেলেছি সেটা যে হয়তো তোমার সাথে সেদিন সন্দীপ এই অমিত ছিল না, এমন কেউ ছিল যাকে তুমি দেখাতে পারবে। আর আজকে সেই ছিল তোমার সাথে। আজকে আরেকটা কথাও বলতে বাধ্য হচ্ছি, সীমাদিকে কোথাও না কোথাও সাইড করা হলো এই কারণেই। আমি বলতে বাধ্য হচ্ছি কথাগুলো, কারণ কি জানো তো, ভালোবাসার জায়গা তো, তোমাকে সেইভাবে তেড়ে ফুড়ে কটাক্ষ করতে পারছি না, কিন্তু যেটা তুমি করছো কেউ মানে ঠিক না। মানুষটাকে ভুল বেছেছো, নিজের জীবনে একবার একটা ভুল মানুষকে বেছে এতদিন সাফার করছো, এত কিছু ফেস করছো, তারপরেও ঘুরে ফিরে সেই কী করে বোঝা যায় জানো সন্দীপ? তোমার মা বাবার মুখটা দেখেছো? তারা কেউ খুশি না, প্রচণ্ড এক্সপ্রেসিভ তাদের মুখগুলো। আজকে বোঝা যাচ্ছিল যে তোমার ডিসিশনে দে আর নট স্যাটিসফাইড। মা বাবাকে কষ্ট দিয়ে সত্যিই কি কিছু হাসিল হয়? মা বাবা অলরেডি একটা ভুল মানুষের এত করে, এত ভালোবাসা দিয়ে আজকে তাদেরকে এত কিছু ফেস করতে হচ্ছে। তাদের রিজার্ভ রুমেও থেকে আসতে হয়েছে কয়েক ঘন্টা, তোমার বাবা অসুস্থ হয়ে পড়েন, তুমি তারপরেও সেই চুজ যখন করলে, ভুল মানুষ। দেখো, যেটা আমরা বরাবর দেখেছি, গামলা স্বীকারোক্তি, গামলার অযোধ্যা ধামে ঘুরতে যাওয়া, গামলার ভ্যালেন্টাইন্স ডে পালন করা, এই হালে বইমেলাতে যাওয়া, এগুলো কোনোটাই আমরা ভুলতে পারবো না বা অস্বীকার করবো না। তাহলে আজকে তোমার যদি কোনো ভুলভ্রান্তি দেখি, সেটাকে শাক দিয়ে মাছ ঢাকা, সেটা তো আমি করতে পারবো না সন্দীপ। তুমি খুব ভুল ডিসিশন নিচ্ছ। মানে যে মানুষকে তুমি একবার ঠেক খেয়েছো, পুনরায় তুমি সেই রং পার্সনকে চুজ করে নিজের জীবনটাকে কোথাও না কোথাও গাড্ডায় ফেলছো। সাথে কৃষাণু, মাসিমা আর নিশমশাই। আজকে বুঝবে না, ঠাকুর না করুক সেই রকম দিন বা সিচুয়েশান আসলে তখন পস্তানো ছাড়া কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না পস্তানো ছাড়া। আজকে লোকে বলে যে রিপা তোমরা ভালোবাসার মানুষ, তোমরাই যদি এরকম কথা বলো লোকে তো বলার সুযোগ পাবে, তাই? সত্যিই কি তাই? মানে আমরাই যদি বলি তার মানেই কি লোকে বলার সুযোগ পাচ্ছে সন্দীপকে? সন্দীপের কোনো রকম কন্ট্রিবিউশন নেই, সন্দীপ কোনো ভুল করছে না, ওর কাজকর্মের জন্য ওকে কথা শুনতে হচ্ছে না? অবশ্যই শুনতে হচ্ছে। এখানে আমরা দায় না, আমরা কোনোভাবেই দায় না। যেখানে সাপোর্ট করার অবশ্যই করে ঢাল হয়ে সাপোর্ট করেছি, করেও যাবো যখন দরকার পড়বে। কিন্তু যেখানটা ভুল করছো, তুমি নতুন করে জীবন শুরু করো, একটা নতুন যেখানে তোমার বউ কোনো কিছু চিন্তা না করে সব কিছু ছেড়ে বেরিয়ে গেছে, তুমি সেখানে নতুন করে করো, তৈরি করো নিজেকে, বা নিজের জীবনটাকে সুন্দর করে গোছাও। আমরা কেন চাইবো না? কিন্তু ওই যে ভুল মানুষ, কে সাপোর্ট করবে তখন বলো তো সন্দীপ? ভুল মানুষকে যদি তুমি নিজের জীবন সঙ্গিনী হিসাবে বেছে নাও পুনরায়, তাহলে সাফার করতে হবে কৃষাণুকে, সাফার করতে হবে শিলাদেবীকে, মেসোমশাইকে। যাক, ঠিক আছে, কি বলবো বলো, তোমার জীবন, এর বেশি আর কি বলবো বলো, কি বলবো? বলার মতন কিছু নেই। খুবই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। যাক, অ্যাকচুয়ালি কী জানো তো, এরকমও সিচুয়েশান আসবে কখনো ভাবিনি। কারণ কণিকাদের বরাবর সাপোর্ট করেছি, কোনোদিনও কণিকাদের তরফ থেকে এইটুকু ভুল ত্রুটি দেখিনি, যেটা দেখে সত্যি খারাপ লাগে যে বাবা এই মানুষটাকে কেন সাপোর্ট করলাম, আজকে সেই ভুলগুলো করছে লোকের কাছে কথা শোনার মতো। সেরকমই
আজকে তোমাকে দেখেও আমার সেটাই মনে হচ্ছে যে সাপোর্ট তো করলাম, কিন্তু কোথাও না কোথাও ওই মুখটা রইলো না বলার মতো। ঠিক আছে, আর কি করা যাবে, যাক। তো এইবার আরেকটা কথায় আসি, যেটা তুমি তো করলে, আমরা মানেটার সঠিক একটা নতুন ডেফিনেশন বুঝলাম। এইবার একটা কথায় আসি, এই আজকে সন্দীপের এই সিক্রেট রুম নিয়ে অনেক কথা হয়, তোমরা সবাই জানো। দালালের বিশেষ করে খুব ইচ্ছা যে সন্দীপের সিক্রেট রুমটা দেখবে যে কী আছে। আমি এর আগেও সন্দীপের সিক্রেট রুমের একটু ঝলক দেখেছি, বাট এটা নিয়ে কোনো সময় আলোচনা করা হয়নি। যে ভিডিওটা এই হিউ সাহা নিজের ফিটনেস যে ভিডিওটা দেখায়, যেখানে কিনা ও একটা সামনেই বসে, যেখানে পেছনে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, সেখানে অনেকেই বলেছে যে হিউ ওই বাড়িতেই আছে, সিক্রেট রুমে রয়েছে। আমরা ভালো করে জানি সন্দীপের যে ওপরের রুমটা, ওপর নিচে তো দুটো রুম নতুন, তো উপরের যে রুমটা ওটা টোটাল গ্রিন, সবাই দেখেছো। আর ওখানে কোনো রকম ওয়ালের ওয়ার্ড্রপ নেই। একটা আছে যেটা সন্দীপ আর কৃষাণুর ছবি দেওয়া একটা ওয়ার্ড্রপ, ওটা। আর আরেকটা কী আছে, একটা কালো রঙের ক্যাবিনেট মতন রয়েছে। আরেকটা একটা টেবিল ছিল, সেটা মনে হয় নিচে করে দিয়েছে। বাথরুমটা রয়েছে, ব্যাস এই টুকটাক রয়েছে, ঠিক আছে। বাকি এমনি ওয়াল ওয়ার্ড্রপ বলে তো কিন্তু কিছু নেই। বাট এবার বক্তব্য হচ্ছে যে নিচের রুমটাকেও খুব সুন্দর করে সন্দীপ সাজাচ্ছে, পরে রুম ট্যুর দেবে করে আমাদেরকে বলেছে। কিন্তু তার আগেও বেশ কয়েকবার কিন্তু সন্দীপ ওই রুমটাতে বসে ভিডিও করেছে, আশপাশটা দেখায়নি, বাট দেখিয়েছে। আমি যতদূর বুঝেছি সন্দীপের আজকের ভিডিওতেও লাস্ট সিনে যখন সন্দীপ কৃষাণুকে নিয়ে বসে কথা বলছিল, আর কৃষাণু বক 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 করছিল, 2 মিনিট চুপ ছিল না। তো সেই রুমটার কালার হচ্ছে স্কাই ব্লু, স্কাই ব্লু সেই রুমটার কালার। তো যে সাইডটা সন্দীপ বসেছে, এর আগেও একটা রিলস করেছিল সন্দীপ আয়নার সামনে দাঁড়িয়ে, সেটাও কিন্তু ওই রুমটাতেই আছে। আর আমরা জানি হিউর রুমেও কিন্তু একটা আয়না আছে, বাট আয়নাটা এমনভাবে সেট করা যেটা কিনা ওয়ার্ড্রপের ধার দিয়ে গিয়ে একদম এরকমভাবে, মানে ওয়ার্ড্রপটা গেছে গিয়ে ধার দিয়ে গিয়ে আয়নাটা সেট হয়েছে। আর সন্দীপের যে আয়নাটা ড্রেসিং টেবিলটা রাখা, সেটা কিন্তু সিঙ্গেল রাখা আছে। এবার ব্যাপারটা হচ্ছে ওই রুমটার কালার হচ্ছে স্কাই ব্লু। সন্দীপ যে সাইডটা বসে ভিডিও করছিল সেটা হচ্ছে মেন দরজা দিয়ে, মানে রুমের দরজা দিয়ে ঢুকে সেই সাইডটা, যেটা সোজাসুজি মিররটা আছে, আর সন্দীপ ভিডিও করছে। এবার আসি অপোজিট সাইড। তো অপোজিটে মিডিলে ধরো একটা খাট আছে, আর অপোজিটে ওপরের রুমের প্যাটার্নের সেম ওই সাইডে একটা বক্স জানলা আছে, ঠিক আছে। বক্স জানলা রয়েছে সেম, খাটের ব্যাক সাইডেও একটা বক্স জানলা আছে, সেম প্যাটার্ন, ওপরের রুমের নিচের রুমের, আর নিচে একটা বাথরুম আছে। তো ওই দিকে যেহেতু বড় একটা জানলা আছে, অটোমেটিক্যালি অত বড় ওয়াল ওয়ার্ড্রপ হওয়ার কোনো রকম সিচুয়েশান নেই, জায়গা নেই, প্রথম কথা, ঠিক আছে। আর যে দিকটাতে সন্দীপ বসেছিল ওয়ালটাতে অর্ধেকটা দেখাই গেছে যে ওখানে তো ওয়ার্ড্রপের কোনো চিহ্নটুকু নেই। বাট আমরা দেখেছি হিউর রুমের ওয়ার্ড্রপটা কিন্তু বেশ বড়, তাই তো। তাহলে এটা পরিষ্কারভাবে ক্লিয়ার যে হিউ কিন্তু ওই বাড়িতে নেই। হিউ যারা কিনা দাবি করছে যে হিউ ওই বাড়িতে আছে আর সিক্রেট রুমে আছে, আমি তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিলাম যে হিউ না মিত্র বাড়িতে আছে। আর প্রথম কথা, যে ঘরটাকে হিউর ঘর বলে দেখিয়ে মানে সিক্রেট রুম বলা হচ্ছে, ওটা আদৌ কোনো সিক্রেট রুম না, ওটা সম্পূর্ণ একটা আলাদা রুম, আলাদা জায়গায়, জানি না সেটা কোথায়। বাট এটা সন্দীপের যে রুমটা, যেটা এখনও ওপেন করা হয়নি সবার সামনে, এই রুমটা কিন্তু সেই রুমটা না, এটা একদম ক্লিয়ার কাট। কারণ ওই রুমে অত আলো, সন্দীপের রুমে এখনও অত আলো সেট হলেও হতে পারে, বাট ওই যে ওয়ার্ড্রপ, ওই ওয়ার্ড্রপের কানা করিও সন্দীপের ওই রুমটার কোনো ওয়ালে পজিশান নেই করার, অত বড় ওয়ার্ড্রপ, এটা আমার ধারণা, এটা আমি আমার মতন করে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আর ড্রেসিং টেবিলটা যে সাইডে আছে, যেখানটা সন্দীপ কৃষাণুর সাথে বসে কথা বলছে, আর হিউর ড্রেসিং টেবিল কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে, বুঝতে পারছি। তো যাই হোক, চলো এইটুকুই বলার। আরও অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু দেখা বাকি আছে। চলো, যেখানে গিয়ে ঠেকবে, যা শেষ ভালো তার সব ভালো, আমরা সেটাই আশা করতে পারি। আর আশা করি তোমাদেরকে সিক্রেট রুমের বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি, কারণ কোনো কিছু দেখিয়ে আমার আর ভালো লাগছে না বলতে, যার জন্য ভিডিওটা প্রথমে তো ইচ্ছাই করছিলাম, তারপর বললাম না,
নিজের মতামত তো অবশ্যই দেওয়া দরকার, কারণ একটা ভিডিও নিয়ে বলে আমি আবার অ্যাপোলজি চেয়েছি যে না না আমার ওখানটা বুঝতে ভুল হয়েছে, কিন্তু আমার মনটা কোনো দিনও সায় দেয়নি যে সেদিন হয়তো সন্দীপের সাথে যে মানুষটা ছিল আজও হয়তো সে আছে। কারণ যদি অমিত থাকে তাহলে অমিতকে না দেখানোর কিছু নেই। আর প্রথম কথা, চেক শার্ট দেখা গেছে, আমরা এটা ধারণার মধ্যেই ধরে নিচ্ছি সন্দীপ ইচ্ছে করেই দেখিয়েছে, বাট ওই একটা থাকে না কনফিউশন। বাট আজকেরটা যেটা কালকের ভিডিওটা আজকে আসলো, মা বাবাকে দুঃখ দিয়ে কিছু হয় না সন্দীপ, একটু ভেবে দেখো, যেটা করবে একটু ভেবে দেখো, এর বেশি আর কি বলবো বলো। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, টাটা।